ওসর জাকাত না দিলে কি শাস্তি হবে? আল্লাহ জাহান্নামে যাবে। ও ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, ও জালেম। যে জাকাত দেয়নি সে জালেম। কার হক মেরেছে? ফকির মিসকিনের। এদেশের কওমি মাদ্রাসার। ধানের ওসর কিভাবে বের হবে? 18 মণ 30 কেজিতে 1 মণ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ পড়ে গেল। বেশি গরম। এটা রাখো, গরম পানি লাগতো। আচ্ছা, স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে? রঘুনাথপুর মিঠাপুকুরে আগামী 20 তারিখে জালসা আছে। মুজাফফরপুর মহসিন। দুঃখিত, আমি কথা বলছি, আপনি কথা বলতে লাগলেন। আমি দুঃখিত। এই বাস হয়েছে। স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে? স্বামী তালাক দিয়ে বিবাহ করতে পারবে। ও তো আর বেটি ছেলে নয়, মহিলা মানুষ নয়। স্বামী তালাক দিলে স্ত্রীকে 3 মাস 3 ইদ্যত 3 হাইজ থামতে হবে। আর স্ত্রী যদি নিজেই খোলা তালাক নেয় তাহলে 1 মাস। ও 1 মাস থামার পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। স্বামী তালাক দিলে 3 মাস, আর স্ত্রী খোলা তালাক নিলে 1 মাস। দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য। এই কথাটি কি ঠিক না? না, ঠিক নয়। তবে স্ত্রী এ গ্রাম ওই গ্রাম দিন প্রচার করতে যেতে পাবে না। দিন ধর্মের আলোচনাকে লাথি মেরে চলে আসতে হবে, এটা স্বামী রাগ করে বলেছে। উবাই ইবনে খালফকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হত্যা করেছেন কেন? বিস্তারিত জানতে চাই। উবাই ইবনে খালফকে রাসূল নিজেই হত্যা করেছেন, এটা তুমি কোথায় বলে? না, ভুল বলেছ। আসসালামু আলাইকুম। আল্লাহর আকার আছে বলবো না সূরাত আছে? আকার আকৃতি আছে, এটাই বলবা। কার মতো? তার মতো, তার জন্য যেভাবে সাজে। আসসালামু আলাইকুম। জয়ীফ হাদিস অস্বীকার করলে ঈমানের কোনো ক্ষতি হবে? অস্বীকার বলতে জয়ীফ বলবে এবং আমল করা যাবে না এই কথা বলবে। জয়ীফ হাদিস তো হাদিস নয়। জয়ীফ হাদিস যদি হাদিস হয় তাহলে হাদিসে এসেছে সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যায়। জয়ীফ হাদিস দেখলেন, সুন্দরী মেয়ের দিকে তাকাতে হবে। জয়ীফ হাদিসে এসেছে যে সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলেই আর সালাম দেওয়া লাগবে না। তাহলে জয়ীফ হাদিস আমল করতে হবে। জয়ীফ হাদিসে এসেছে আল্লাহ নবী দাড়ি ছোট করতেন সাইড থেকে, তাহলে জয়ীফ হাদিস আমল করতে হবে। জয়ীফ হাদিসে এসেছে আল্লাহ নবী ইন্ডিয়া থেকে 40,000 বার হজ করতে গেছে। 40,000 বছর তো বয়সই নয়। একদল জান্নাতি 72 দল জাহান্নামী, এরা কি চিরস্থায়ী জাহান্নামী? আল্লাহ নবী বলেছেন জাহান্নামে যাবে, বাস কথা শেষ। 72 দল জাহান্নামে যাবে। আর যখন যে দল যাবে সে দলকার দল বলেননি, বলেছেন আমার সাহাবী এবং আমার নীতির উপরে যারা থাকবে তারা। দলটা 72-এর ব্যাপারে দল। আর যখন এক দল জান্নাতি তখন আর তাকে দল বললেন না, তখন বললেন আমি আর আমার সাহাবী যে নীতির উপরে আছি, মানুষ থাকবে তারা জান্নাত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম বৃত্তান্ত কোরআনে কোন আয়াতে আছে? কোরআনে নেই, বুখারী মুসলিমের হাদিসে আছে। আসসালামু আলাইকুম। কিয়াস মানে কি? কিয়াস মানে অনুমান করা, এইটা দেখে ওটা অনুমান করে বলা। শরীয়তে কিয়াস নেই। 97 থেকে প্রশ্নের উত্তর লিখি, 8 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 97 থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দিতে পারবো না, এরকম কোনোদিন ঘটেনি আমার, আলহামদুলিল্লাহ। একদিন বলেছিলাম কুষ্টিয়ায় যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কিয়াস লাগবে না। তখন এইরকমের মধ্যে থেকে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনই শরীর একজন আর একজনের শরীরের সাথে লেগে আছে, অঙ্গ ভিন্ন ভিন্ন। ধীরে কথা বলতে বলো। অঙ্গ ভিন্ন ভিন্ন, বিবাহের সময় হয়েছে, কি করতে হবে? বুঝতে পারোনি? জিজ্ঞাসা। দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনের এক সাইড আর একজন গায়ের সাথে লেগে আছে, জন্মগত, অঙ্গ ভিন্ন ভিন্ন, পেশাব পায়খানা রাস্তা ভিন্ন ভিন্ন, সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন, দুইজনই এখন যুবতী একসাথে, বিবাহের সময় হয়ে গেছে, এখন কি করতে হবে? তো এখন যদি জবাব দিতে না পারি তাহলে তো কোরআন হাদিস দিয়ে হলো না, কিয়াস লাগবেই। এটা এখনো ঠেকাতে চাচ্ছে, বুঝতে পারোনি? তখন আমি আগের 3 বইয়ে একটা গল্প লেখা ছিল, সেটা শোনালাম। গল্পটা হলো, মোল্লা দোপেজি, জি জাহাপনা, আকাশের দিকে দেখুন তো। দেখলাম। কিছু দেখলে কি? না তো তেমন তো কিছু দেখলাম না। কেন, 2টি কাক উড়ে গেলে দেখনি? হ্যাঁ, তা তো দেখলাম। বলো দেখি, এ দেশে কতটি কাক আছে? 9,09,099টি আছে। বেশি হলে বেড়াতে গেছে, বেড়াতে এসেছে, কমে গেলে বেড়াতে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ মোল্লা দোপেজি। বলো তো ওইটা কি? ওইটা পুকুর, চৌবাচ্চা জাহাপনা। বলো তো পুকুরে চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে গারদান যাবে। গারদান যাক জাহাপনা। তবে প্রশ্নের উত্তর একদম সহজ। কাপ পেয়ালা যদি পুকুরের সমান হয় 1 পেয়ালা, অর্ধেক হলে 2 পেয়ালা, 4 ভাগের 1 ভাগ হলে 4 পেয়ালা, 8 ভাগের 1 ভাগ হলে 8 পেয়ালা। চলো, আরে থামো থামো থামো, তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াইবো। বললাম, আপনার প্রশ্নের উত্তর একদম সহজ। বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে। যদি পৃথক করা যায় করতে হবে, যদি পৃথক না করা যায়, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যেটা বহন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপাননি। 2টা মেয়ে একসাথে হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। এখন আপনি বলেন, বিবাহ করতে চাচ্ছে কে আর যুবতী হয়েছে কারা? ওরই সাথে বিবাহ দিয়ে দেন। এই যে কোরআন মাজিদের আয়াত দলিল দিলাম। তখন কোন দিকে যে চলে গেল, আর খোঁজ নেই। কিয়াস লাগবে না। 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি, মুখে বলিনি, কলমে লিখা আছে 97 সালে। ফতোয়ার বিষয়ে কেউ যেন নিজেকে ক্ষমতা না দেখায়। তোমার ওস্তাদের বিদ্যে বেশি, এ কথাই ঠিক। আমি ফতোয়ার চর্চা করি বেশি, এ কথাও ঠিক। আমি কলমে লিখি। আর এখন তো বড় বড় বিদ্বানকে সামনে রেখে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি এমন ভাবে, কি এটা এমন ভাবে, আমি অন্ধভাবে যদি কোনো মাঝহাব না মানি, তাহলে কি কোনো মাঝহাব মানা জায়েজ হবে? মাঝহাব জারি মানবেন, ইমাম শাফিঈ হোক। তো বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম শাফিঈকে বলেন, ইমাম শাফিঈ আপনি কি মানুষকে বলেছিলেন যে আমাকে মেনে চলো? তো ইমাম শাফিঈ যদি বলেন আল্লাহকে যে না আমি বলিনি কাউকে, তাহলে আপনার কি হবে? খালি এই কথাটা মেনে থাকবেন, মনে রাখবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ যদি বিচারের মাঠে বলেন
ইমাম আবু হানিফা, তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো? যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না, তাহলে আপনার কি হবে? এই কথাটা মনে রাখ। হুজুর, পিতামাতার দোয়া কবুল হয় এটাই সবাই জানে, কিন্তু কোন ছেলে বা মেয়ের গোপনে কোনো কথা বললে কি কবুল হয়? ছেলে মেয়ে গোপনে পাপ করছে, বাপ মা যদি তাকে ভালো হওয়ার জন্য দোয়া করে, কবুল হবে, ওই ছেলে একদিন ভালো হয়ে যাবে। বাপ ছেলের জন্য দোয়া করছে, নবীর জন্য সময় লেগেছে 25 বছর। ইসুফ আলাইহিসসালাম কত জেল, কত হাজত, কত পুকুর, দুনিয়া মেরে নবীর জন্য দোয়া করছেন। ইয়াকুব নবী, ইসুফ নবী, বাপ ছেলের জন্য দোয়া করছেন। কতদিন পরে দোয়া কবুল হয়েছে? প্রায় 25 বছর। হুজুর, মৃত ব্যক্তির কাফনের কাপড় কেন বেশি হয়? কেন বেশি হয়? কম করে কিনবা, তাহলে বেশি হবে না। বোকামি কথা, বেশি হয় এই কথা ঠিক না। আমি নিজে দেখি যে কমে গেছে, তখন আবার নিয়ে আসা হয়েছে। ওটা কম বুদ্ধির জিজ্ঞাসা। শায়েখ, আমি একজন মুদি দোকানদার, ব্যবসা পরিচালনা করতে অনেক সময় দেখি মানুষ টাকা না দিয়েও বলে দিয়েছি। সব বিচারের মাঠে পেয়ে যাওয়া, ধৈর্যের পরিচয় দাও। রুজি ব্যবসা করে উপার্জন করতে হবে যে কোনো মূল্যে। শ্বশুরের কাছে টাকা নিতে হবে না, যৌতুক হারাম। শায়েখ, কাউকে টাকা ধার দিলে সেই টাকা আদায় করতে অনেক কষ্ট হয়, এই জন্যই 1 টাকা দান করলে 10 নেকি, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি। দুই রাকাত পড়ে বসে থাকবেন। যৌতুক ছাড়া বিয়ে না দেওয়ায় বিয়ের ঘর ভেঙে যায়, এই বিষয়ে কিছু বলুন। 100 বার ভেঙে যাক, যৌতুক হারাম। যৌতুক শব্দের উপরে পেশাব করে দিয়ে উঠবো আজকে। আর যা কিছু সাইকেল, মোটরসাইকেল, খাটখাটলা, চৌকি বাক্স নিয়েছো, তো আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আব্দুল্লাহর শ্বশুর বলছে বিবাহের বৈঠকে যে ভাইজান, একটা আব্দুল্লাহর জন্য ঘড়ি কিনেছিলাম। আপনি কোন সাহসে বৈঠকে এই কথা বলেন? আপনার সাহসে অবাক হয়ে গেল। আর আব্দুর রহিমের শ্বশুর আর আব্দুর রহমানের শ্বশুর ধারে কাছে না, এগুলো তারা কিছু বলেন। নিজেরাই আশঙ্কা করে চলে। টিকটিকি মারা যাবে? জি, মারতে হবে। এক বাড়িতে 100 নেকি, বাড়ি বেশি হলে নেকি কম হবে, এটাই আদেশ। টিকটিকি আমরা ভুল বুঝেছি, যেটা বাড়িতে ঘরে আছে সেটা টিকটিকি। আর যেটা আমরা মারতাম ওই এর মধ্যে জঙ্গলে খট্টার উপরে, যাকে চাঁপাই নেব যারা ডাহিন বলি, কেউ কেউ কাকলাস বলে, ওইটা মারা হবে না, এইটা মারতে হবে। টিকটিকি মারতে হবে, কাকলাস ডাহিন নয়। পিতামাতার সন্তানের প্রতি হক কি? পিতামাতার সন্তানের প্রতি হক, সন্তানকে পড়াশোনা শিখাবে, মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে, এটাই বাপ মায়ের জরুরি দায়িত্ব। ছেলে কি করবে এটা ভাববার প্রয়োজন নেই, করবে না হয় করবে না, করা উচিত, করলো না কি কাজ, আপনি আপনারটা করবেন, এটা আপনার জন্য জরুরি। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ হতে পারে? আশা করা যায়। হাদিসের ভাষাগুলি ওই রকমই, যে শহীদের সম্ভাবনা আছে, এটাই ঠিক। মুসলিম জাতির পিতাকে, মুসলিম জাতির পিতা আদম আলাইহিসসালাম। তোমাকে কে বলেছে ইব্রাহিম আলাইহিসসালাম? ও ভুল বলেছে। ইব্রাহিম আলাইহিসসালাম হলো ধর্মীয় পিতা, মিল্লাত, যার স্বভাব বৈশিষ্ট্য সারা পৃথিবী মেনে চলে। আমাদের নবীও চলতেন মিল্লাত। ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, জাতির পিতা হলেন আদম আলাইহিসসালাম। লাইলাতুল কাদর রাতে 8 রাকাত নফল সালাতের বেশি পড়া যাবে না। প্রিয় শায়েখ, পাশের গ্রামের একটি মহিলার 2টি স্বামী, তারা এক বাড়িতে বসবাস করেন। একটি মহিলার 2টি স্বামী,
তারা বসবাস করে, এই বিষয়ে সঠিক নিয়ম উপস্থাপন করবেন। যদি এরকম হয় তাহলে হারাম, এমনটা তো না হওয়ারই কথা। যদি এমন হয় তাহলে হারাম, বাস্তব। আল্লাহুস সামাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জান্নাতে যাবে কি না? নাতি নাতনিকে আব্বু বলা যাবে কি? যাবে। ছেলে মেয়ে যে ভাষা, নাতি নাতনি সে ভাষা। নাতনি আমরা চাঁপাইনবাবগঞ্জে মেয়ের গুলোকে বলি নাতনি, আর ছেলের গুলোকে বলি পুতিন। পুতিনকে দাদি বলে ডাকবে, মা বলে ডাকবে, ওরা সব মা। খালাম্মাও মা, দাদি আম্মাও মা, নানি আম্মাও মা, চাচি আম্মাও মা, সৎ মাও মা, শাশুড়িও মা, সব মা। পুতিনও মা, বেটিও মা। আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে? অনেক ছিল, এখন আছে কিনা? অনেক ছিল, অনেক ছিল, আলহামদুলিল্লাহ। মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত কাউকে দেখিনি। 97 সাল থেকে, আমি 92 সালে বগুড়া একদিন বক্তব্য দিয়েছিলাম। তো বগুড়া ডেমোনাঞ্জনী হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আলী বলেছিলেন, 47 বছর পরে বক্তব্য শুনলাম, যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস। এরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে, যার নাম আব্দুল্লাহ সালেক কুড়ি। আমি দেখেরই নাম শুনেছি। দিনাজপুরের একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহ সালেক কুড়ি, অনেকদিন আগে মারা গেছেন, যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন, কোরআন এবং হাদিস দিয়ে। তার নাম মাওলানা আব্দুল্লাহ সালেক কুড়ি, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। জনৈক বক্তা বলছেন, নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে। নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে, এর জন্য আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব বিস্তারিত করে পেশ করেছে। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন। গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন। মুচিও নেতা হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। উমারের পদ্ধতিতে নেতা হতে হবে, তার নাম সিলেকশন। 5-7 জন বসে একজন নেতা ঠিক করবে, তার নাম সিলেকশন, যেটা বুখারী হাদিসের দা প্রমাণিত। ভোটে নির্বাচন করবেন, ভোটে তাহলে নেতা হবে মেথর। ওয়াশরুমে ঢুকে পড়েছি, তারপর আজান শুরু হলো, পায়খানায় বসা পর্যন্ত জিকির আজকার দোয়ার উত্তর দিতে থাকেন, আজানের উত্তর দিতে। যদি বসে গেছেন আর উত্তর দিবেন না। ঢুকলেই দোয়া পড়া বন্ধ নয়, পেশাব পায়খানায় যখন বসবে তখন বন্ধ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বন্ধ সব। গোফরানাকা এখন সব চালু, বোঝা যায়নি? এখন সব চালু, ওর ভিতরেই চালু। মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো না, আমিও ভালোবাসি না। এখন মা মৃত্যু, আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে? দুঃখিত, তোমার কথাটা খুব মনে পড়ে। ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে, মায়ের কত অন্যায় করেছে। আর বেঁচে থাকাকালীন ওটা দাম দেওয়া যায় না, মূল্যায়ন করা যায় না। কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায়। খুব সাবধান, মুখখান বন্ধ রেখে দান করো, দোয়া করতে থাকো, মায়ের নামে কান্নাকাটি করো, আশা করা যায় ভালো ভালো হবে ইনশাআল্লাহ। কেন যে সামিয়ানা দিয়ে আনবে? সামিয়ানা দিয়ে আনা বিদাত। মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয়, এটা কি ঠিক? পূজা মণ্ডলে পাহারা দেওয়া নাজায়েজ, তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছিল যে আমরা পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছি, সেই দিন পাহারা দেওয়া ঠিক ছিল, যে আমরা ভাঙি না। আল্লাহ নবী বলেছেন, তোমরা দেবদেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না, নইলে পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে।
আমরা ওদের মন্দির ভাঙতে আসিনি, ওদের মূর্তি ভাঙতে আসিনি। আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে, ভাঙতেই হবে, আজ হোক আর কাল হোক। তোমরা সেই তারিখে যা করেছো এটা মুসলমানের চরিত্র চিরদিন। এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র। মুসলমান যত ছবি মূর্তি করেছে তা সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে, একবারে গুঁড়ে দিবে, উঁচু কবর ভেঙে দিবে মুসলমান। যদি তুমি না পারো, তোমার ছেলে যদি না পারে, তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না, ইরাকে থাকবে না, ইরানে থাকবে না, সবকে ভেঙে একবার সমান করে দিবেন। সেদিন থাকবে না কোনো উঁচু কবর, থাকবে না কোনো মূর্তি, থাকবে না কোনো শুকুর, সব শুকুর মেরে ফেলবেন, কোনো শুকুর থাকবে না, থাকবে না কোনো ক্রস চিহ্ন, ক্রুশ, ঈসা আলাইহিস সালামকে সলি দেওয়ার, সব ভেঙে দিবেন। হাই স্কুল বা মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যায়, এ ব্যাপারে হারাম কাবিরা গুনাহ, এটিকে জিজ্ঞাসা করা লাগে। এত বড় হারাম কাজ শিক্ষকই করে কেন, বাপ মাই করে কেন? এরাও শিক্ষক নয়, বাপ মাও বাপ নয়, সবাই পশু প্রাণী, গরু ছাগলের মতো, যা আল্লাহ বলেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। নারীদের মর্যাদা উল্লেখ করতেই অনেক হাদিস থেকে গেছে, ওদের দুর্বল সাইড বলতে তো আর একদিন হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। অনেক জায়গায় বিয়ে ঠিক হয় ছেলের পক্ষ থেকে, কিন্তু মেয়ের পক্ষ থেকে বিয়ে হওয়ার ঠিক হওয়ার পর মোহর হয়, দিন তারিখ হয়, কিন্তু এই সমস্ত বিয়েগুলো কিছু আশেপাশের কথা শুনে ভেঙে যায়। তাহলে এটা করণে কি? বলছে যে বিয়ে ভেঙে যায়, যার মাধ্যমে ভেঙে গেছে ও মুনাফিক, ও শয়তান, একটা ভালো কাজকে ভেঙে ছেলের দিয়েছে। পক্ষ থেকে হয় বা মেয়ের পক্ষ থেকে হয়, এই কাজ যে পক্ষই হোক অহরহ হয়। এটা হয়েই থাকে, দেখা যায়, এটা হারাম। শুকরিয়া। না, বিবাহ বাড়ি যেসব পরিবেশ আছে আমার ধারণায় সবটাই হারাম। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তো সবই হারাম, এদেশও শুরু থেকে সবই শেষ পর্যন্ত হারাম। এটা তো আমি যা আঁচ করি। আজকের বৈঠক এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।